আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বানাতে চলেছি এঁচোড়ের ধোকা। তার জন্য আমরা প্রথমে ভালোভাবে এঁচোড়টিকে পিস পিস করে কেটে ধুয়ে নেব এবং এঁচোড় আলু দুটি একসঙ্গে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসাবো। সিদ্ধ হয়ে গেলে আমরা দুটিকে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ ওটা আমরা পকোড়ার মতো ভেজে নেব। তারপর আমরা ওতে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, 1 চামচ আদা, 1 চামচ রসুন, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সব কিছু মশলা দিয়ে আমরা ভালোভাবে ওটাকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে ওগুলোকে আমরা ধোকার আকারে শেপ দিয়ে নেব। চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি ধোকাগুলো কমপ্লিট করে নিই। দেখতে দেখতে আমার সব ধোকাগুলো করা কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমরা তেলটাকে গরম করতে বসাই। গরম তেলে এবার আমরা ধোকাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিই। দেখো কি সুন্দর তেলটা চরপর চরপর করে আওয়াজ হতে শুরু করেছে। মানে এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর গরম তেলে ওঠে, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। চলুন এবার আমরা তরকারিটা বসিয়ে দিই। গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো করে কাটা সেটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে 1 চামচ আদা দিলাম, 1 চামচ রসুন দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তারপর আমরা আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। একটু কালার এসে গেলে তারপর আমরা টমেটো পেস্টটাও দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে আমরা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমরা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমরা খুলে দেখব যে একটু ফুটে আসলে খুব ভালোভাবেই জলটা ফুটে আসলে আমরা তাতে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেব। চলুন, আমার বড়াগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে না? বড়াগুলো এমনি খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম জলে। তারপরে বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমরা একটু ওর ওপরে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে সব জিনিসই খেতে খুব সুন্দর লাগে, খুব স্মেল আসে। তারপর আমরা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তারপর তরকারিটা আমার একদম শেষের পথেই হয়ে এসছে। তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারাও করবেন এবং আমাকেও কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপি।